ফ্রেন্ডস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সারাটা বছরও ভালো রাখতে হবে আমাদেরকে, আর সারা বছর ভালো রাখবার জন্য আজকে আমি কিন্তু আবারও কতগুলো রাশি নিয়ে আলোচনা করব। কোন রাশির কেমন যাবে, রাশি ইন দ্য সেন্স হচ্ছে মুন সাইন। মুন সাইন হিসাবে কিন্তু এই বছরটা আপনাদের কেমন চলবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি জোডিয়াক সাইন অনেক সময় ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যেটা হয় সানশাইন হিসাবে, যে কোন ডেট থেকে কোন ডেটে জন্মেছে সেই হিসাবে হয়, কিন্তু আমাদের যেটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে খুব মাইনিউটলি একটা বিচার হয়, সেটা হচ্ছে যে চন্দ্রের অবস্থান হিসাবে কিন্তু বিচারগুলো হয়। তাহলে সেই জোডিয়াক সাইন হিসাবে যারা এই বছর কেমন যাবে তাদের সম্পর্কে আজকে বলবো মোটামুটি হচ্ছে লিব্রা অর্থাৎ তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং তার সাথে সাথে হচ্ছে ধনু রাশি অর্থাৎ লিব্রা, স্করপিও আর হচ্ছে স্যাজিটেরিয়াস। এদের এই বছরটা কেমন যাবে সেটা নিয়ে আমি একটু আজকে আলোচনা করব। মোটামুটি ভাবে যাদের এই রাশিগুলো আছে তারা একটু ভালো করে শুনে নিন, কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কি কি নেওয়া উচিত না, সেটা যদি আমরা আগে থেকে জানতে পারি, একটা অ্যাজাম্পশন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালোভাবে জীবনের যুদ্ধটা, জীবনের খেলাটা সুন্দরভাবে কিন্তু লিড করতে পারি, সুন্দরভাবে কিন্তু খেলতে পারি। তাহলে যারা তুলা রাশির জাতক জাতিকা অলরেডি তারা একটু প্রবলেমে আছেন। 2024 থেকে তারা একটু সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন ডিউ টু প্ল্যানেটারি পজিশন। ইয়েস, ইন্ডিভিজুয়ালি বিচারটা কিন্তু আলাদা। আবার বলছি, মানুষ ভেদে প্রত্যেকের বিচার কিন্তু আলাদা, কারণ প্রত্যেকের জন্ম তারিখ আলাদা, সেই হিসাবে বিচার আলাদা। এখানে আমি যেগুলো আলোচনা করছি টোটালি ইউনিভার্সালি, সবার জন্য একই রকমের আলোচনা হচ্ছে। এর মধ্যে থেকেও কিন্তু নিজের ভালোটা আপনাকেই বেছে নিতে হবে। আর যারা মনে করছেন যে আলাদা করে বিচার করবেন, তার জন্য তো অবশ্যই নিজের ডেট অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করাতে হবে, সেই হিসাবে পদক্ষেপ কিন্তু ফেলতে হবে। তাহলে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা তো অলরেডি সমস্যায় রয়েছে। কিছু সমস্যা কি এই বছর সলভ হতে পারে? ইয়েস। কিসের ওপর বিভিন্ন ধরনের আপনার প্রবলেম চলছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, রিলেশন সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই রিলেশন কনফ্লিক্ট যেটা করছে সেটা কিন্তু এই বছর আপনার সলভ আউট হবে এবং খুব ভালোভাবেই সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। রিলেশন প্রবলেম একটা এমন প্রবলেম যেটা মেন্টালি আপনাকে উইক করে দিচ্ছে, মানসিকভাবে আপনার কাজ করবার ক্ষমতাটাকে, আপনার এনার্জিটাকে, আপনার ভেতরে যে পজিটিভ ভাইবসটা সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। সেই জায়গা থেকে রিফ্রেশ করতে হবে আপনাকে, এবং রিফ্রেশ করবার টাইম এসে যাচ্ছে। রিলেশন সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে চলেছেন। এবং তার সাথে সাথে বিজনেস স্টেবিলিটি, যদি আপনি কোনো রকমভাবে নিজস্ব ব্যবসাটাকে আরো বড় করতে চাইছেন, কোনো ব্যবসা হয়তো আপনি করছেন, কোনো বিজনেস এমন করছেন যার হয়তো ইয়ারলি আপনার ট্রানজাকশন অনেক ভালো রয়েছে, সেখানে আপনি চেষ্টা করছেন এবার এই কোম্পানিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন। এই বছর কিন্তু সঠিক সময় আপনার জন্য, এই সময়টা কিন্তু আপনার জন্য দুর্দান্ত টাইম। এবং যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই বছর এই ধরনের ডিসিশন কিন্তু অবশ্যই নিতে পারেন। অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি, বিজনেস স্টেবিলিটির জন্য কিন্তু এই বছরটা ভালো সময়। আর একটা ভালো পিরিয়ড আপনাদের আছে, সেটা হচ্ছে যারা বিভিন্ন ধরনের কোর্ট কেস ইত্যাদির মধ্যে জড়িয়ে আছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তবে হ্যাঁ, সেটা কিন্তু 2025 এর মোটামুটি ভাবে সেপ্টেম্বর মাস অবধি কিন্তু তাদের অনেকটা টানাপোড়েন যাবে। তার মধ্যে প্রসিড করবে আস্তে আস্তে ভালোর দিকে, ওটা আস্তে আস্তে সলভের দিকে আপনার চলে যাচ্ছে। এই রকম জায়গায় প্রসিড করবে যাদের বিভিন্ন ধরনের লিগাল ইস্যুজের মধ্যে জড়িয়ে রয়েছেন, লিগাল হ্যারাসমেন্টের মধ্যে জড়িয়ে রয়েছেন। এখন দেখুন, যারা হয়তো কোনো সিভিল ম্যাটারে জড়িয়ে রয়েছেন, অনেক দিনের সমস্যা, তারা আবার ভাববেন না যে সুস্মিতা তো বললো যে আমার তো তুলা রাশির জাতক জাতিকা, সেখানে এই বছরই সমস্ত কিছু সলভ হয়ে যাবে। সবকিছুটাই কিন্তু আমাদেরকে ভাবতে হয় প্র্যাকটিক্যালি। আমার এরকম হওয়ার আছে, আমি কি করব তার উপর আমার হওয়াটা কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ আপনার কর্ম, বলে না কর্মাই হচ্ছে সমস্ত কিছু, যে কারণে স্যাটার্নকে আমরা ভীষণ ভয় পাই যে আমরা যা কর্ম করব সেই অনুযায়ী তো ফল পাবো।
যাই হোক, তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা পজিটিভ ভাইবস নিয়ে এগোতে চাইছেন, এগিয়ে পড়ুন। নেক্সট এবার আমি আসছি স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা। পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট আপনাদের যথেষ্ট পরিমাণে হবে। ফিনান্সিয়ালি কিন্তু অনেক বেশি ডিসিপ্লিনড হতে হবে। অযথা অতিরিক্ত খরচাপাতি করলে কিন্তু চলবে না, খরচা কমান এবং নিজেকে যেরকম আপনি নিজেকে ঠিক রাখবার চেষ্টা করছেন, ডিসিপ্লিনড হওয়ার চেষ্টা করছেন, জীবনটাকে সুন্দর করে সাজাবার চেষ্টা করছেন গত বছর থেকে, এই বছর কিন্তু সেটাকে আরো ভালো করে চেষ্টা করুন। কারণ আপনার হয়তো ঢাইয়ার দশা কেটে যাচ্ছে, আপনারও ঢাইয়া চলছিল, আপনার ঢাইয়ার দশা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ স্যাটার্নের ঢাইয়ার দশা কাটছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছর। 2025 এর 29th of মার্চ স্যাটার্ন ট্রানজিট করছে এবং সেই সময় কিন্তু আপনার ঢাইয়ার দশা কেটে যাচ্ছে। কাটলেও তারপরেও আপনার একটু হলেও রেস্ট থেকে যাবে, কারণ রাহু কেতুরও ট্রানজিশন হচ্ছে মে মাসে। তো সেই কারণেই বলছি, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা অনেকটাই নিজেদেরকে হয়তো পরিবর্তন করেছেন মানসিকভাবে এবং নিজের লাইফস্টাইলকে অনেক বেশি ডিসিপ্লিন করেছেন, তারা আরেকটু ভালো করবার চেষ্টা করুন থ্রু আউট দ্য ইয়ার। তাহলে দেখবেন এর ইম্প্যাক্ট কিন্তু পরের বছর থেকে আরো ভালো পড়বে আপনার জীবনে। এবং চিন্তা ভাবনা, ডিসিশন যা কিছু করবেন ভালো করে নিন, অযথা অতিরিক্ত খরচা করবেন না, পরে গিয়ে রিগ্রেট করতে হতে পারে কিন্তু। তাই জন্য জীবনটাকে সুন্দর করবার জন্য, ফিনান্সিয়াল সাকসেস আনবার জন্য ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। ডোমেস্টিক বন্ডিং আসবে। ডোমেস্টিক বন্ডিং কিরকম ধরনের, পরিবারের মধ্যে অশান্তি ছিল, ঝগড়াঝাটি ছিল ইত্যাদি ছিল, সেখান থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং জীবনে কিন্তু কোনো নতুন ব্যক্তি তার প্রবেশ হতে পারে এবং এডুকেশনাল জায়গা থেকেও কিন্তু অনেক সাকসেসের ব্যাপার রয়েছে, সেগুলোও কিন্তু খারাপ কিছু ফল দেবে না, মোটামুটি ভালোর দিকেই যাবে। এবার আমি আসছি নেক্সট স্যাজিটেরিয়াস অর্থাৎ হচ্ছে ধনু রাশির জাতক জাতিকা। যারা ধনু রাশির জাতক জাতিকা তারা খুব ভালোভাবেই এতদিনে বুঝে গেছেন, এই এপিসোডগুলো যারা ফলো করছেন, স্যাটার্ন ট্রানজিট করছে মানে এবার কিন্তু আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে, অর্থাৎ স্যাজিটেরিয়াসেরও কিন্তু এবার ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। তাহলে কি করতে হবে? অনেক কিছু জিনিস নিজেকে পরিবর্তন করতে হবে। এই বছরটা খুব একটা ভালো সময় কিন্তু আপনার নয়। প্রচুর হেলথ ইস্যুজ আসবে, প্রচুর শারীরিক সমস্যা আসবে। হয়তো 2025 এর মোটামুটিভাবে সেপ্টেম্বর অক্টোবর মাস অবধি হেলথ নিয়ে অনেকটাই টানাপোড়েন হতে পারে, তারপর গিয়ে কিন্তু আস্তে আস্তে রিকভার করতে পারবেন, তার আগে কিন্তু নয়। হেলথ ইস্যু অলরেডি হয়তো এই বছর পড়বার সাথে সাথে আপনার শুরুও হয়ে গেছে, সেগুলো ঠিকঠাক মতো প্রপার মেডিকেশনে থাকুন, ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং ঠিকঠাক মতো জীবনে আরো ভালো পদক্ষেপগুলোকে ফেলুন। পজিটিভ ভাইবসকে আনবার জন্য অনেক কিছু করতে পারেন। যারা মোটামুটি রিচুয়ালসে বিশ্বাসী তারা স্যাটারডে করে চেষ্টা করুন ফাস্টিং করবার। যদি ফাস্টিং না করতে পারছেন তাহলে কিন্তু অবশ্যই ভেজ খাবার দাবার কিন্তু সেই দিনে চেষ্টা করুন। আর স্যাটারডে করে প্রত্যেক শনিবার করে সর্ষের তেল এবং তিল, কালো তিল এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালন বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নারে। যারা স্যাজিটেরিয়াস অর্থাৎ যারা ধনু রাশির জাতক জাতিকা, না পারলে অবশ্যই কিন্তু শুধু তিল তেলের প্রদীপ কিন্তু অবশ্যই বাড়িতে জ্বালবেন। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। যে কোনো ফিনান্সিয়াল যা কিছু কোনো কিছু পারচেজ করবেন সেই ব্যাপারেও কিন্তু চিন্তা ভাবনা করে করবেন, কারণ ফ্রড কেসের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। যদি বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে বা বাইরে যাওয়ার সম্ভাবনা আপনার ছিল বা এই বছর আপনি প্ল্যানিং করেছিলেন, সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারে স্যাজিটেরিয়াস যারা রয়েছেন একটু চিন্তা ভাবনা করে কিন্তু পদক্ষেপ ফেলুন। আজকে অনেকগুলো রাশির কথা বললাম, মোটামুটি 3টে রাশির কথা। আগামী আরো যাদের রাশিগুলো এখনো আপনাদের শোনা হয়নি, বাকি রয়েছে, তারা কিন্তু আমার এই ভিডিওসগুলো ফলো করতে থাকুন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা আমার এই পেজটার নাম। এই পেজটাতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন এবং প্রত্যেকদিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস পান। বাস্তুকে সঠিকভাবে মেনটেন করে কিভাবে জীবনে তাকে অ্যাপ্লাই করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল কোন গাইডেন্স আপনার জীবনটাকে আরো সুন্দর করতে পারে, কিভাবে জীবনে পজিটিভিটি নেগেটিভিটিকে ব্যালেন্স করবেন এবং যারা বিভিন্ন রাশির জাতক জাতিকা তাদের এই বছর কেমন আসছে বা কেমন চলবে সেটা জেনে নিয়ে আগামী পদক্ষেপগুলো ফেলতে পারেন। তার জন্য অবশ্যই কিন্তু ফলো করতে হবে এই চ্যানেলটাকে। আগামী এপিসোডগুলো ফলো করতে থাকুন আর যা যা জানতে চাইছেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে থাকুন। আমি চেষ্টা করব আমার এই এপিসোডগুলোতে আপনাদেরকে জানাবার। আজ আসি, এই পর্যন্তই, ভালো থাকুন।